এইচএমপিভি ভাইরাস নিয়ে কিছু কথা আপনাদের জানাতে চাই, এটা জেনে রাখা ভীষণ দরকার আপনাদের জন্য। এই এইচএমপিভি ভাইরাস নিয়ে যে এত মাতামাতি হচ্ছে, আদৌ কি এটা সত্যি না গুজব ছড়িয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং যদি সত্যি ভাইরাস ঘটিত সংক্রমণ ছড়ায়, তাহলে সেই সংক্রমণ থেকে নিজে এবং নিজের পরিবারকে কিভাবে রক্ষা করবেন, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। খবর দেখলে একটাই কথা, করোনার মতো আবার এক নতুন ভাইরাস ছড়াচ্ছে মানুষের মধ্যে। লকডাউন হওয়ার সম্ভাবনা বাড়ছে, মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। প্রতিদিন শত শত মানুষ চীনের বুকে আক্রান্ত হচ্ছেন এই নতুন ভাইরাসে, যার নাম হিউম্যান মেটা নিউমো ভাইরাস। ভাইরাস ঘটিত রোগ ইতিহাস খুঁজে দেখলে হয়তো বুঝতে পারবেন যে ভাইরাস ঘটিত রোগ আগেও ছিল, এখনো আছে, এর পরেও থাকবে। তার একটাই কারণ, গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ দূষণ। এই ভাইরাস ঘটিত রোগ চীনের বুকের মানুষ খাওয়া দাওয়া নিশ্চয়ই আপনারা জানেন। আমার মতে মনে হয় পৃথিবীতে এমন কোনো জীব কিংবা এমন কোনো কীটপতঙ্গ নেই যে যেটা চীনের মানুষ খায়নি। তো তাদের ভাইরাস ছড়াবে না তো কাদের ছড়াবে? ভাইরাস ঘটিত রোগ থেকে নিজেকে রক্ষা করতে হলে কি করা উচিত, সেই স্বাস্থ্যকর কিছু টিপস আপনাদের জানাবো। এই এইচএমপিভি ভাইরাস 14 বছরের নিচের শিশু, বয়স্ক মানুষ মানে 60-এর উপরে যে মানুষগুলো, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। তো এই ভাইরাসে যে আক্রান্ত হচ্ছেন, এটা হচ্ছে যে ইমিউনিটি কম, ভাইরাস ঘটিত সংক্রমণে আক্রান্ত বেশি হচ্ছেন। এই ইমিউনিটি হচ্ছে আমাদের স্ট্রং করাটা ভীষণ দরকার। তো এই ইমিউনিটি বাড়ানোর জন্য কি কি করা উচিত, প্রতিদিন কি করা উচিত, এটা রেগুলার আপনাকে করতে হবে নিয়মিতভাবে। তো সেইগুলো কি করবেন সেটা নিয়ে অবশ্যই জানাবো। এই রোগের মেন যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, প্রথম হচ্ছে ফুসফুসে গিয়ে আক্রমণ করছে, একদম সেম করোনার মতো। গবেষক বলছেন যে করোনার মতোই সেম ভাইরাসটা, কিন্তু আদৌ কতটা সত্যি, বা এই শীতকাল, এখন এই শীতকালেতে স্বাভাবিকভাবে একটা ভাইরাস ঘটিত রোগ আমাদের মধ্যে ছড়ায়, ঠান্ডা লাগা, গলা ব্যথা, এইগুলো লেগেই থাকে। কিন্তু তার লক্ষণগুলি যেগুলো দেখা যাচ্ছে, যে হালকা শ্বাসকষ্ট, গলা ব্যথা, কাশি, সর্দি, জ্বর, এই জিনিসগুলো এখন হচ্ছে। ইমিউনিটিটাকে বাড়ানোর জন্য যে জিনিসগুলি করবেন সেগুলো আপনাদেরকে বলে রাখি। এক হচ্ছে নিয়মিতভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খাওয়া। এর উপকারিতা আপনি প্রচুর পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আমার এর আগের একটা ভিডিও দেয়া আছে, গ্যাস্ট্রিক ভিডিও, সেই ভিডিওতে আপনি গেলে বুঝতে পারবেন যে এই জল খাওয়ার উপকারিতা কি আছে। যে প্রতিদিন নিয়মিতভাবে এক্সারসাইজ করা, যে কোনো ধরনের এক্সারসাইজ। আর এক্সারসাইজ করলে কখনো খালি পেটে করবেন না, কিছু খেয়ে করবেন। সেটা 2টো খেজুর হতে পারে, বা 2টো কলা হতে পারে, বা 1 কাপ ব্ল্যাক কফি হতে পারে। তো এই জিনিসটা খাওয়ার পরে যে কোনো ধরনের এক্সারসাইজ, সেটা সাইক্লিং হতে পারে, দ্রুত হাঁটা হতে পারে, জগিং হতে পারে, শীতকাল কেটে গেলে সাঁতার হতে পারে, যে কোনো ধরনের খেলাধুলা হতে পারে। এই ধরনের এক্সারসাইজ, বা ঘরে আপনি যোগাসন করতে পারেন। যে কোনো ধরনের এক্সারসাইজ করলে আপনার শরীর স্ট্রং থাকে, শরীর মজবুত হয়, এবং আপনার মেটাবলিজম বুস্ট হয়, টেস্টোস্টেরন হরমোন যেটা, ওটা বুস্ট হয়। তো এই জিনিসগুলো অবশ্যই করা দরকার। এবং তার সঙ্গে স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই স্বাস্থ্যকর খাবার আপনি কি খাবেন? হেলদি খাওয়া দাওয়া করবেন, বাড়ির যে শাকসবজি, সবুজ শাকসবজি খাওয়া দাওয়া। আর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যে খাবারগুলি আপনি খাবেন সেটা আপনাদের জানিয়ে রাখি। ফার্স্ট হচ্ছে ভিটামিন সি টাইপের খাবার। ভিটামিন সি টাইপের মানে, আপনি এখন কমলা লেবুর সিজন, এখন শীতকাল, এই শীতকালেতে আপনি রেগুলার একটা করে কমলা লেবু খেতে পারেন নিয়মিতভাবে। তার সঙ্গে আপনি আমলকি খেতে পারেন, এখন আমলকি পাওয়া যাচ্ছে মার্কেটে। এবং আপনি এক টুকরো আদা, এক টুকরো কাঁচা হলুদ, রসুন খেতে পারেন। অনেকে কাঁচা রসুন খেতে পারেন না, কাঁচা রসুন রান্নার সঙ্গেও খাওয়া যেতে পারে। টক দই রেগুলার খাবেন। এই ধরনের খাবার, প্রোবায়োটিক খাবার, কলা খেতে পারেন, আপেল খেতে পারেন, এই ধরনের খাবার অবশ্যই খাবেন। আর যে জিনিসগুলো আপনি ফলো করবেন, রেগুলার নিয়মিতভাবে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করাটা অবশ্যই দরকার। হাঁচি এবং কাশি হলে আপনি রুমাল ব্যবহার করতে পারেন। অসুস্থ মানুষ থেকে একটু দূরে থাকতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি করেন, তাহলে আপনার ইমিউনিটি আস্তে আস্তে স্ট্রং হবে, এবং আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আর বাড়িতে বয়স্ক বাবা মা থাকে এবং বাচ্চা শিশু থাকে, তাহলে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যেহেতু আপনি বাইরে থেকে এসেছেন, বাইরের জামা কাপড়গুলো একটু বাইরে রাখার চেষ্টা করবেন, আর পরিষ্কার জামা কাপড় পরার চেষ্টা করবেন। আর এরপরও যদি খুব গুরুতর হয়ে থাকে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। নিজে সতর্ক হন, বাড়ির ফ্যামিলিকে সতর্ক রাখুন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।